This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমাদের শান্তিনিকেতনে একটা বাড়ি আছে গোয়ালপাড়াতে। আমরা হাইকোর্ট এখন ছুটি, গরমের ছুটি, তো আমি আর আমার স্ত্রীও হাইকোর্টের অ্যাডভোকেট। আমরা এসেছি শান্তিনিকেতনে এই গরমের ছুটিটা শান্তিনিকেতনে কাটাবো, তাই আমার ভালো লাগে শান্তিনিকেতনে থাকতে। তো এবার কথা হলো যে মানে গত 4 তারিখে আমি একটা থ্রেট পাই ইলামবাজার জঙ্গলের কাছে। তো সেখানে দুটো বাইক আরোহী, একটা লাল রঙের হিরো হন্ডা বাইক আর একটা কালো রঙের বাইক, সেখানে একটা লোক আমাকে গাড়ির কাছে এসে নক করে। আমি কাঁচটা নামাই, আমার গলার কলার ধরে বলে যে খিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে, তুই হাইকোর্টের এইসব মামলাগুলোই থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, হাইকোর্টে কোনো কেস লড়া যাবে না, কোনো মামলা করা যাবে না, গভর্নমেন্টের হয়ে কোনো মামলাতে তুই থাকবি না, তোকে বলে দিলাম ভালো করে, জানে মেরে দেবো। তারপরে এই যে লোকটা বলেছে, সে একটা ব্ল্যাক কালারের বাইকে ছিল, কালো রঙের হেলমেটের ভাইজার ভাঙা। সে পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বলল, এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না, পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না, পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে, সুতরাং পুলিশকে বলে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, তো যা বললাম মন দিয়ে শুনবি, আর কিন্তু দ্বিতীয়বার বলবো না। তারপরে দুটো বাইক স্টার্ট করে ইলামবাজার জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এটা হচ্ছে 4 তারিখের কথা। তারপরে আমি আমার লেটার হেডে ওসি ইলামবাজারকে আমি আমার পুরো বিস্তারিত ঘটনাটা লিখি, এফআইআর হয়। ওসি ইলামবাজার আমাকে ওনার নিজের গাড়ি করে, আমাকে আর আমার স্ত্রীকে ওসি ইলামবাজার তার নিজের গাড়ি করে আমাকে স্পটে নিয়ে যান। স্পটে নিয়ে গিয়ে স্পটটা আইডেন্টিফাই করানো হয় একটা উইয়ের ঢিবির পাশে সেই জায়গাটা। তো দুর্ভাগ্যবশত সেখানে জঙ্গলের ওখানে কোনো ক্যামেরা নেই। ইভেন যেখানে নিয়ারেস্ট ধল্লা মোড়ের কাছে যেখানে ক্যামেরা যা আছে সেই ফুটেজও অ্যাসার্চ করে ধরা পড়ছে না, কারণ জায়গাগুলো এমন যে 3-4 দিকে বেরিয়ে চলে যাওয়া যায়। এবারে বাইক নিয়ে কোথায় বেরিয়ে গেছে সেটা পুলিশ এখনও অবধি ইলামবাজার থানা ধরতে পারছে না। এটা হলো 4 তারিখের ঘটনা। 5 তারিখে মানে গত পরশু দিন আমার গোয়ালপাড়াতে আমার বাড়ির সামনে সেই লোকটাই, যে লোকটা ওই কালো বাইক নিয়ে যে সেদিনকে ঘিয়ে কালারের জামা পড়েছিল, সেই লোকটাই পরশু দিন সবুজ রঙের জামা পড়েছিল। আমাকে একই কথা বললো যে কী রে, তোকে বললাম যে বীরভূমে থাকবি না, বেরিয়ে যাবি, তুই পুলিশের সাথেও যোগাযোগ রাখছিস, তুই 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 তাহলে ঠিক করেছিস মামলাগুলো, তুই তাহলে মামলাগুলো করবি, মামলায় থাকবি, গভর্নমেন্টের ওই সব মামলাতে তুই তাহলে থাকবি, আমাদের অসুবিধা হবে, তো সেটা তো হতে দেওয়া যাবে না, মানে তোকে কিন্তু মেরে দেবো, তোকে বলেছি তোকে জানে মেরে দেবো, তোকে কিন্তু সালা জানে মেরে দেবো। হ্যাঁ, খুবই আতঙ্কে আছে। আরে বাড়ির বাইরে বেরোতে পারছি না, আপনি ভাবতে পারছেন। নিজের মানে আমার মা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, মহামান্য বিচারপতি জাস্টিস অনিন্দিতা রায় সরস্বতী আমার মা। উনি হাইকোর্ট থেকে রিটায়ার করে এখন মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আছেন। আমার বাবাও অ্যাডভোকেট। আমি একটা অত্যন্ত মানে একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমার স্ত্রীও অ্যাডভোকেট। তো এবারে বাড়ির গেটের সামনে এসে আমাকে খিস্তি গালাগাল দিচ্ছে, হুমকি দিচ্ছে। এমনকি দিন 7 আগে এই আপনার প্রান্তিকের জোড়া ব্রিজের কাছে শিউলি হোটেল আছে, শিউলি হোটেলে চপ মুড়ি কিনছিলাম। সেখানে একটা লোক বছর 50-এর একটু ওপরে বয়স, সে আমাকে হঠাৎ করে আমার পাশে এসে বলে যে শান্তিনিকেতনটা কিন্তু খুব অশান্তির জায়গা হয়ে যাবে, দেখবেন। আমি ওটা গা করিনি। দেখুন, রাস্তাঘাটে তো অনেক লোক অনেক কথা বলে, কোনটা শুনবো কোনটা রাখবো। আপনি এই মুহূর্তে কোন ধরনের মামলা রয়েছে বা কোন মামলার জন্য আপনার উপর হুমকি আসছে বলে মনে করছেন? দেখুন, হাইকোর্টে তো আমার সিভিল ক্রিমিনাল অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। এবারে কোন মামলাটার জন্য সেটা কী করে বলুন। এখন তাহলে আপনাদের সাথে আমাকে এখন সারাদিন ধরে মামলার গল্প নিয়ে বসতে হয়। এখন এত মানে ক্রিমিনাল বেলেবেল নন বেল স্পেসিফিক কোনো ঘটনায় যেটা আমি ইনভলভ রয়েছেন আপনার, সেই ঘটনায় আপনাকে হুমকি থ্রেট করা হচ্ছে, আপনাকে কোনো মনে হচ্ছে না? সেটা কী করে বলুন। মানে আমার হাইকোর্টে ভারতবর্ষের 9টা হাইকোর্টে আমাদের মামলা রানিং রয়েছে, আমার লিগ্যাল টিম রয়েছে, সুপ্রিম কোর্টে আমাদের মামলা রয়েছে, হাইকোর্টে। তবে এইটুকু বুঝতে পারছি হাইকোর্টে কোনো মামলার দরুন না, সেই জন্যই আমাকে হাইকোর্টের মামলা ছাড়তে বলা হয়েছে। আরেকটা কথা খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, সেটা হলো গাড়িতে তো আমি ছিলাম, আমার স্ত্রী ছিল। আমার স্ত্রীর দু হাতে দুটো সোনার বালা রয়েছে, ওর গলায় মঙ্গলসূত্র রয়েছে, মোবাইল রয়েছে, মানি ব্যাগ রয়েছে। যদি গয়না, টাকা পয়সা, মোবাইলটা নেওয়ার উদ্দেশ্য হতো, মানে নিতান্তই চোর ছিনতাইবাজের ব্যাপার হতো, তাহলে বুঝতাম দ্য ম্যাটার এন্ডস দেয়ার, ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু কই, একবারও মানে এই গয়নাগাটি নেওয়া, মোবাইল নেওয়া, মানি ব্যাগ নিয়ে নেওয়া, এসব ঘটনা তো ঘটলো না।
আমাকে লাইভ থ্রেট করা হলো, হাইকোর্টের মামলা ছাড়তে বলা হচ্ছে আমাকে। এবার আমি কি করে বলবো কোন ইয়ের জন্য? তো যদি শান্তন থানায় কি করতে এসেছিলেন? শান্তিনিকেতন থানায় আমি এফআইআর করেছি 5 তারিখ। এবারে শান্তিনিকেতন থানা একজনকে আটক করেছিল। তো ওই আজকে আইডেন্টিফিকেশনের জন্য ওসির ঘরে আইডেন্টিফিকেশন হলো, কিন্তু দেখলাম নয়, কারণ এই লোকটি মোরাললেস সিমিলার দেখতে, কিন্তু এর এখানে একটা কাটা দাগ আছে, কাটমার্ক আছে একটা। যে লোকটা আমাকে হুমকি দিয়েছিল সে মনে হয় লম্বায় আরেকটু বেশি, আর কাটমার্ক ছিল না, আর কথাবার্তায় বীরভূমের টান আছে, তাতে আমি বুঝতে পারছি সে বীরভূমেরই লোক। আমরা খুবই ইনসিকিউর ফিল করছি, কেননা অলরেডি পরপর 2 দিন এরকম ঘটনা ঘটে গেছে, 4 তারিখে এবং 5 তারিখে। আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে, আর একদিন 4 তারিখে আমরা ইলামবাজারে গেছিলাম, সেখানে কখন কোথায় যাব, কিভাবে কোন লোক ধাওয়া করবে, আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে, সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি। দেখুন, মামলা রিলেটেড তো এটা ওটা আমাদের থাকেই, লিগাল ফ্র্যাটার্নিটিতে এটা কমন থিং, বাট এমন কিছু নয়। আর শান্তিনিকেতনেও আমাদের সঙ্গে যথেষ্ট সবার ভালো সম্পর্ক, তো সুতরাং সেরকম কিছু ব্যাপার নয় বলে আমাদের মনে হচ্ছে। আমরা ঠিক এক্স্যাক্ট ট্রেস করতে পারছি না।